নমস্কার বন্ধুরা, মিরাকল পার্সেলে আপনাকে সুস্বাগতম। আজকের ইন্টারেস্টিং ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কি? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। পরের প্রশ্ন, প্লাস্টিকের বোতলের জল পান করলে কি হয়? সঠিক উত্তরটি হলো চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বোতলে জল পান করা শুরু করলে সেখান থেকে হতে পারে পেটের সমস্যা, এমনকি আসতে পারে হরমোনের ভারসাম্যহীনতা। পরের প্রশ্ন, টানা 15 দিন কোনো ফল খেলে অ্যালার্জি কমে? সঠিক উত্তরটি হলো টানা 15 দিন জলপাই খাওয়ার অভ্যাস করলে অ্যালার্জির সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। পরের প্রশ্ন, ভগবান কি মানুষকে সত্যিই এত কষ্ট দেয়? সঠিক উত্তরটি হলো ভগবান মানুষকে কষ্ট দেয় না, আমরা আমাদের কষ্টের জন্য নিজেরাই দায়ী। কারণ আমরা আমাদের কর্মের ফল নিজেরাই ভোগ করি। পরের প্রশ্ন, প্রতিদিন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা প্রতিদিন খেলে ফুসফুস ভালো থাকে। পরের প্রশ্ন, নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না? সঠিক উত্তরটি হলো যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে, যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। পরের প্রশ্ন, চা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো চা দ্বিতীয়বার গরম করে খেলে পেটের সমস্যা হতে পারে, এমনকি খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্তও বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, আমাদের কিছুক্ষণ পর পর হাই ওঠে কেন? সঠিক উত্তরটি হলো আমাদের শরীরে অক্সিজেনের অভাব হলে হাই ওঠে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা না ঘুমানোর কারণেও হাই ওঠে। তাছাড়া দীর্ঘ সময় একভাবে বসে কাজ করার ফলে শরীরে ক্লান্তি আসে, যার কারণে কিছুক্ষণ পর পর হাই ওঠে। পরের প্রশ্ন, কিসের জন্য রক্তের রং সবসময় লাল হয়? সঠিক উত্তরটি হলো হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রং সবসময় লাল হয়। পরের প্রশ্ন, মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে? সঠিক উত্তরটি হলো মানুষের নাক প্রায় 50,000-এর বেশি প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে। পরের প্রশ্ন, কোনো মানুষ যখন কোনো মিথ্যা কথা বলে তখন শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায়? সঠিক উত্তরটি হলো মিথ্যা কথা বলার সময় মানুষের নাক গরম হয়ে যেতে ঘামতে শুরু করে। পরের প্রশ্ন, ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো চিনি খাওয়ার পর ডিম খেলে বা ডিম খাওয়ার পর চিনি খেলে পেটে ক্ষতি করে। অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, দুধের সঙ্গে খেজুর খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে দুধে প্রায় 44 ধরনের পুষ্টি উপাদান থাকে, আবার খেজুরেও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। তাই এই দুটি উপাদান একসঙ্গে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার হয়। ঠিক এই কারণে পুষ্টিবিদরা বলেছেন যে এই দুটি খাদ্য উপাদান আমাদের অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার রোগ থেকে মুক্তি দিতে পারে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, কিশমিশ ভেজানো জল কোন রোগ দূর করে? সঠিক উত্তরটি হলো কিশমিশ ভেজানো জল নিয়মিত খাওয়া শুরু করলে ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে, ফলে লিভার ও কিডনি ভালো থাকে। পরের প্রশ্ন, মোটর বাইক থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় তার নাম কি? সঠিক উত্তরটি হলো
এই ধোঁয়াকে বলা হয় কার্বন মনোক্সাইড, যা মানুষের জন্য ক্ষতিকর। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় ঘাসের নাম কি? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বড় ঘাসের নাম হলো বাঁশ গাছ। পরের প্রশ্ন, কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হলো নিয়মিত করলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। এছাড়াও করলা হার্টের জন্য খুব ভালো। নিয়মিত করলা খেলে শরীর খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, সেই সঙ্গে রক্ত পরিষ্কার হয়। এছাড়াও ত্বক, চুল ও পেট ভালো থাকে, দৃষ্টিশক্তির উন্নতি হয়। পরের প্রশ্ন, কোন খাবার খাওয়ার পর জল পান করা বিপদের হতে পারে? সঠিক উত্তরটি হলো যে কোনো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা উচিত না, কারণ ফলে 80 থেকে 90% জল থাকে এবং চিনি, সাইট্রিক অ্যাসিড থাকে। তাই ফল খাওয়ার পর জল পান করলে কাশি হতে পারে, এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কোন লঙ্কা খেলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে? সঠিক উত্তরটি হলো আসলে ক্যারোলিনা রিপার নামক এক প্রকার লঙ্কা খেলে শরীরে নানা সমস্যা আসতে পারে, তাই চিকিৎসকের কাছে যেতে হতে পারে, কারণ এই লঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মানুষ এখনো পর্যন্ত কলা পাতায় খাবার খেতে পছন্দ করে? সঠিক উত্তরটি হলো কেরল রাজ্যের মানুষ এখনো পর্যন্ত কলা পাতায় খাবার খেতে পছন্দ করে। পরের প্রশ্ন, কী খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয়? সঠিক উত্তরটি হলো আদা খেলে। আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি থেকে অনেকটাই উপশম পাওয়া যায়। পরের প্রশ্ন, আটার রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো গম থেকে তৈরি আটার সবচেয়ে বড় গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না, তাই আটার রুটি আমাদের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও আটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান কম থাকার জন্য আটার রুটি খেলেও আমাদের রক্তের সুগারের মাত্রা ঠিক থাকে। এছাড়াও আটার রুটি আমাদের শরীরকে ফিট রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, কাঁচা ছোলা খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো পুষ্টিকর খাদ্য উপাদানের মধ্যে অন্যতম হলো কাঁচা ছোলা। তবে কাঁচা ছোলা কাঁচা অবস্থায় খেলেই বেশি উপকার পাওয়া যায়, কারণ নিয়মিত কাঁচা ছোলা খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও কাঁচা ছোলা ফলিক অ্যাসিডযুক্ত খাবার, তাই কাঁচা ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পরের প্রশ্ন, রাতে আলো জ্বেলে ঘুমালে কী সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হলো চিকিৎসকরা বলছেন রাতে আলো জ্বেলে ঘুমালে শরীরের উপর তার মারাত্মক প্রভাব পড়ে, কারণ বাড়তে পারে ডায়াবেটিসের সমস্যা, বাড়তে পারে হার্টের নানা ধরনের সমস্যা, এমনকি শরীরে ইনসুলিনের মাত্রাও বেড়ে গিয়ে বিপদ হতে পারে। পরের প্রশ্ন, দই খাওয়ার সঠিক সময় কখন? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে দই খাওয়ার সঠিক সময় হলো দুপুর, কারণ এর ফলে পাচনতন্ত্র ভালো থাকে। তাই পুষ্টিবিদরা বলছেন সকালে না খেয়ে দুপুরের দিকে 1 বাটি করে দই খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। পরের প্রশ্ন, কোন খাবারগুলো খেলে মাথার চুল সবসময় কালো থাকবে? সঠিক উত্তরটি হলো কারি পাতা, সামুদ্রিক মাছ, আমলকি, লিকার চা। এই খাবারগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মাথার চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল কালো থাকবে। পরের প্রশ্ন, কী করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়? সঠিক উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি? সঠিক উত্তরটি হলো
ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম ছিল বড়িবন্দর রেলওয়ে স্টেশন, তবে বর্তমান সময়ে এর নাম হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস। পরের প্রশ্ন, মধু খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? সঠিক উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলেছেন মধু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যা গলা ব্যথা প্রশমিত করতে, হজম ক্ষমতার উন্নতি করতে, শরীরের শক্তির মাত্রা বাড়াতে এবং ভালো ঘুমের জন্য বিশেষ সাহায্য করে। তবে মাথায় রাখতে হবে যে কোনো মধু এখন চিনির একটি রূপ, তাই এটি পরিমিতভাবে খাওয়া উচিত। পরের প্রশ্ন, রবিবার কেন সপ্তাহের প্রথম দিন হয়? সঠিক উত্তরটি হলো, এটা বাইবেলে বলা হয়েছে, তার ভিত্তিতেই সপ্তাহের প্রথম দিন রবিবার হিসাবে ধার্য করা হয়েছে।